প্রিয় শিক্ষার্থী, আমি জাকির স্যার ট্রিপল জে এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আজকের আলোচনা ত্রিভুজ বা ট্রাইঅ্যাঙ্গেল এর সংখ্যা কিভাবে বের করা সম্ভব। প্রথমে আমরা সহজ থেকে আস্তে আস্তে কঠিনের দিকে যাব। ধাপ 1, নিচের চিত্রে কতটি ত্রিভুজ বা ট্রাইঅ্যাঙ্গেল রয়েছে। প্রথমে ত্রিভুজ কাকে বলে একটু জেনে নেই। ত্রি মানে 3, ভুজ মানে বাহু, আবার ট্রাই মানে 3, অ্যাঙ্গেল মানে কোণ। অর্থাৎ ত্রিভুজ 3টি বাহু থাকবে, একই সাথে 3টি কোণ থাকবে। ত্রিভুজের সংজ্ঞা যদি বলতে হয় তাহলে 3টি রেখাংশ দ্বারা আবদ্ধ অঙ্কিত চিত্রকে ত্রিভুজ বলে। ত্রিভুজ যে কোনো আকারের হতে পারে। যেমন আমরা যদি এখানে অন্য ধরনের একটি ত্রিভুজ এঁকে দেখাই, যেমন এটাকে আমরা বিভিন্ন শেপ দিতে পারি। এভাবে আমরা বিভিন্ন আকৃতির ত্রিভুজ হতে পারে। প্রথমে আমরা বলেছিলাম ধাপ অনেক কতটি ত্রিভুজ বা ট্রায়াঙ্গেল আছে। এটি খুব সহজ, এখানে একটি ত্রিভুজ বা একটি ট্রায়াঙ্গেল রয়েছে। এরপরে আমরা আরেকটু ধীরে ধীরে গভীরের দিকে যাব। ধাপ 2, নিচের চিত্রে কতগুলো বিভিন্ন আকারের ত্রিভুজ বা ট্রায়াঙ্গেলস রয়েছে। 2 নং চিত্রে একটু লক্ষ্য করি, হয়তো ছোট বন্ধুরা দেখেই বলে দিবে যে এখানে 1, 2, 3, 4টি ত্রিভুজ আছে, কিন্তু না, এখানে ত্রিভুজের সংখ্যা হচ্ছে 5টি, অর্থাৎ আরো একটি বড় ত্রিভুজ রয়েছে। এভাবে আমরা আরেকটু গভীরের দিকে যাব। ধাপ 3, নিচের চিত্রে কতগুলো বিভিন্ন আকারের ত্রিভুজ বা ট্রায়াঙ্গেলস রয়েছে। এখানে লক্ষ্য করি বন্ধুরা, যদি আমরা মৌখিকভাবে গণনা করি তাহলে দেখা যাবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9টি, এবং আরো একটি বড় ত্রিভুজ দেখা যাচ্ছে এখানে, তাহলে হচ্ছে 10টি। তারপরে যদি আমরা আবার এই রেখা বরাবর কল্পনা করি তাহলে এখানে আরো একটি ত্রিভুজ, তাহলে 11টি। এখানেই শেষ নয়, এখানে যদি আমরা একটু গভীরে লক্ষ্য করি তাহলে দেখা যাবে যে এখানে থেকে এই দিকে আরেকটি ত্রিভুজ রয়েছে, এবং ঠিক ডান দিকে ঠিক একইভাবে আরেকটি ত্রিভুজ রয়েছে। তাহলে মৌখিক গণনায় দেখা যাচ্ছে যে এখানে মোট 13টি ত্রিভুজ রয়েছে বিভিন্ন আকৃতির। আমরা এভাবে আমরা ধাপে ধাপে 4, 5, 6, 7 এভাবে বিভিন্ন ত্রিভুজ গণনা করতে পারি। তবে এবারে আমরা একটি বীজগাণিতিক সূত্রের মাধ্যমে ধাপ 4-এর মোট বিভিন্ন আকারের কতগুলো ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ রয়েছে সেটি আমরা দেখব। আমরা একটু লক্ষ্য করি যে এখানে মোট 4টি কলম রয়েছে, এবং 4টি কলমের ডান দিক থেকে অথবা বাম দিক থেকে যদি আমরা গণনা করি যে 1, 2, 3, 4, 4টা ত্রিভুজ, উপর থেকে নিচে অথবা নিচ থেকে উপরে, যেমন উপর থেকে নিচে 1, 2, 3, 4, তাহলে এই ধাপটিতে অর্থাৎ ধাপ 4-এ সর্বমোট কতটি ত্রিভুজ রয়েছে। এবার আমরা ঠিক গণনার মাধ্যমে নয়, এবার আমরা একটি বীজগাণিতিক রাশি অর্থাৎ এটি একটি প্যাটার্নের সূত্রের মাধ্যমে আমরা এটি খুব সহজভাবে সমাধান করব। যদি জোড় হয় অর্থাৎ 1, 2, 3, 4 এটি একটি জোড় সংখ্যা, তাহলে জোড় সংখ্যার সূত্র হচ্ছে n into n plus 2 whole into twice n plus 1 by 8।
এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে হবে 4 ইন্টু n এর মান এবং 4 n এর মান এবং সূত্রে 2, অপরদিকে সূত্রে 2 ইন্টু n প্লাস 1, এটির ক্যালকুলেট করলে আমাদের আসবে 4 ইন্টু 6 ইন্টু 9 বাই 8, 4 ইন্টু 6 ইন্টু 9 গুণফল 216 বাই 8 সমান 27, অর্থাৎ 4 নম্বর চিত্রে ধাপ 4-এ মোট ত্রিভুজের সংখ্যা 27টি। আমরা এবার আর একটু আস্তে আস্তে গভীরের দিকে যাব। ধাপ 5, নিচের চিত্রে কতগুলো বিভিন্ন আকারের ত্রিভুজ বা ট্রায়াঙ্গেল রয়েছে। এখানে আমরা লক্ষ্য করি ডান দিক থেকে আবার যদি আমরা 1, 2, 3, 4 এবং 5 অর্থাৎ বেজোড় সংখ্যা হয় তাহলে আমরা আবার ক্যালকুলেট করে টোটাল ত্রিভুজ বা ট্রায়াঙ্গেলের সংখ্যা বের করতে পারবো। তবে সূত্রটি আবার একটু লক্ষ্য করি, বিজোড় হলে সূত্রটি হবে n ইন্টু n প্লাস 2 হোল ইন্টু টুয়াইস n প্লাস 1 মাইনাস 1 বাই 8, n এর মান 5, অতএব 5 ইন্টু 5 প্লাস 2 হোল ইন্টু 2 ইন্টু 5 প্লাস 1 মাইনাস 1 বাই 8, উপরের ক্যালকুলেট করলে 5 ইন্টু 5 প্লাস 2 7 এবং 5 ইন্টু 2 10 প্লাস 1 11 মাইনাস 1, গুণফল হচ্ছে 385 মাইনাস 1 বাই 8 সমান 384 বাই 8, ফলাফল 48। তাহলে ধাপ 5, এখানে মোট ত্রিভুজের সংখ্যা 48টি। এভাবে ধাপ 6, ধাপ 7, ধাপ 7, ধাপ 8, এভাবে আমরা যতই বড় হোক না কেন আমরা যে কোনো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে মোট ট্রায়াঙ্গেল কতগুলো সেটি খুব সহজে বের করতে সক্ষম হব। ধন্যবাদ সবাইকে।